एवरीवन वेलकम बैक टू आवर चैनल नंदिनी पात्र ब्लग्स एंड আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক ভোরবেলায় উঠেছি আর আজকে তো জানোই আজকে হবে আমাদের বাবাই সোনার ফার্স্ট বার্থডে এই ব্লগটা ডাকছে তোমার। তো চলো বাবাইয়ের বার্থডে স্পেশাল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে, যেহেতু বাবাইয়ের বার্থডের এই ব্লগটা আশা করছি একটু বড় হয়ে যাবে, কষ্ট করে দেখে নিও, কারণ পুরো ফুল মেমোরিটা আমি ক্যাপচার করে রাখতে চাই। তো অনেক ভোরবেলা উঠেছি, হ্যাঁ এখন সমস্ত কাজ ছেড়ে স্নান করতে যাচ্ছি। চলো তোমাদের সাথে স্নান করে দেখা হচ্ছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। চলো ফার্স্টে আগে বাড়ির বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের বাড়ি হচ্ছে এই অবস্থা, ডেকোরেশন হাফ কমপ্লিটই আছে, এখনও পর্যন্ত আসেনি বেলুন লাগাতে। আর এইদিকে বাসনপত্র চলে এসেছে, রান্নাবান্না আর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আর বাবাইয়ের পাপা মানে তোমাদের দাদাভাই দেখো এইদিকে আলু ছিলে দিচ্ছে রান্নার লোককে। রান্নার লোক বলাটা ভুল হবে, এই দাদাটা আমাদেরই মানে আমার ভাসুর হচ্ছে, তো আমরা নিজেদের লোক দিয়েই রান্নাবান্না করাচ্ছি, মানে দাদাটা রান্নারই কাজ করে। আর এইদিকে আমি স্নান করে চলে এসেছি এবং আমি হালকা করে একটা মেকআপ লুক করে নিচ্ছি। এবার তোমরা বলতে পারো স্নান করেই মেকআপ করছি কেন, পরে করলেও তো পারতাম, কিন্তু সময় হয় না। আমি অনেকের ছোট বাচ্চার মায়ের বার্থডে আবার হচ্ছে অন্নপ্রাশনে সাজিয়েছি, তো আমি জানি যখন বাচ্চাদের নিয়ে কোনো অনুষ্ঠান করা যায় বাচ্চারা প্রচণ্ড পরিমাণে জ্বালায় আর না সময় পাওয়া যায় না। তার জন্য আমি ফার্স্টে এখন মেকআপটা করে রাখবো এবং যখন লোকজন আসবে বাবাইকে রেডি করানো হয়ে যাবে তারপরে আমি শাড়িটা পরবো। ব্যাস সেই মতো আমি হালকা করে মেকআপ করে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। লিপস্টিকটা আমি পরে পরেছিলাম ডিপ করে, আপাতত লিপ টিন্ট লাগিয়ে রেখেছিলাম কারণ আমি যাব পুজো করতে। এই দেখো আমার পুজো বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের টিফিনের জন্য মুড়ি ঘুগনি করা হয়েছে সবার জন্য, আর তো সবাই আস্তে আস্তে খেতে আসবে। এদিকে বাবা খেয়ে নিচ্ছে, তারপরে বাবাইকে রেডি করে দিয়েছি। এবার আমি রেডি হব। দেখো বাবাই রেডি হয়ে দুষ্টুমি করছে, ও খালি একটাই কথা, ও বাইরে যাবে। বাইরে এত বাচ্চা কাচ্চা এসেছে যে ও বাইরে বেশি ঘুরতে পছন্দ করছে, যার জন্য বাইরে নিয়ে আসতে হচ্ছে। দেখো বাইরে এসে ও নাচি শুরু। আর ওর মিমি এখানে খাওয়া দাওয়া করছে, সকালের খাওয়া দাওয়া। ওর মিমিও হালকা করে রেডি হয়ে গেছে কারণ পরে টাইম পাওয়া যাবে না। আর আমার না বেশি দেরি ভালো লাগে না, বাবাই আর বাবাইয়ের দিদি একসাথে চেপেছে যাকো, ঠাম্মিকে কেমন জ্বালাই। তারপরে বেলুনের ডেকোরেশনের ওই দাদাগুলো চলে আসলো এবং বেলুনের ডেকোরেশন শুরু করে দিল। এত সুন্দর লাগছিল ডেকোরেশন করার পরে, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। আমাদের বারান্দাটাই জায়গাটা একটু কম, কিন্তু এই জায়গা ছাড়াও অন্য জায়গা নেই, কারণ আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাড়িতেই করেছি উঠোনে, যার জন্য আমাদেরকে ডেকোরেশনটা এই জায়গাতেই করতে হলো। বাট বেশ ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম করার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট পেয়েছি, কিন্তু জানি না পরে কি হবে। দেখো আমি একবারে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আমি সবার ফার্স্টে রেডি হয়ে যাই কারণ আমার বেশি দেরি করা ভালো লাগে না। আর এদিকে বাবাইকে তো রেডি করিয়েছিলাম, শুধু গোল্ড জুয়েলারিগুলো পরিয়েছিলাম না, ওগুলো পরিয়ে নিয়েছি। দেখো আমার মা এসেছে এবং আমার মা একবারে আমার থেকেও আগে রেডি ফেডি হয়ে গেছিলো, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমার বোনের এদিকে রেডি হয়ে শেষ হচ্ছে না। তো যেটা বলছিলাম, বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাবা মা সেই সকালে রেডি হয়েছে কিন্তু আসতেই পারছিল না, টোটোই পাচ্ছিল না, প্রচণ্ড দেরি হয়ে গেছে ওদের আসতে। আর ডেকোরেশনটা দেখো, ফাইনালি ডেকোরেশনটা যা লাগছিল না। আর নিচের যে হচ্ছে শতরঞ্জিটা ওটা আমারই, আমি কিনে রাখি অনুষ্ঠান হলে পরে ওটা পেতে দেওয়ার জন্য, আমার বেশ পছন্দ ওটা। আর এদিকে বাবার পাপা ওকে খাওয়ানোর জন্য যে থালায় সাজাবো সেই তরকারিগুলো তুলছিল। আমার না ডেকোরেশনটা দেখে বেশ ভালো লেগেছে আর সবারই খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম একটা ভেতরে ডেকোরেশন আর একটা গেটের কাছে করেছি, বেশি কিছু করতে পারিনি। আর আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানের জন্য এটা যথেষ্ট। আর দেখো আমাকে দেখতে পাচ্ছ তো কত বিজি আমি, আর ভিডিওটা আমার বুনু করে দিচ্ছিল। বাড়িতে লোকজন আস্তে আস্তে বেশ অনেক হয়ে গেছে, সবাই এক এক করে আসছে, আরও প্রচুর লোক এসেছিলো এবং খুব জমজমাট হয়ে গেছিলো। বাবাইকে এদিকে ওর দিদু নিয়ে একটু ঘোরাচ্ছে। ফাইনালি যে অনুষ্ঠানটা হচ্ছে আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর ফাইনালি মানে কি বলবো, 1 বছর পূর্ণ হয়ে গেল, বাবুর জন্মদিন পড়ে গেল। আর ওকে তো রাত্রি 12টার সময় মানে একবারে উইশ করেছি, আর যে সুন্দর একটা কিউট ভিডিও বানিয়েছি ওর বার্থডে উইশের জন্য, তোমরা তো দেখেছোই।
তোমরা ওতে অনেক ভালোবাসা দিয়েছো, এভাবে পাশে থেকো, ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে পায়েল, ও এসেছিলো, আমার খুব ভালো লেগেছে। মানে আমি আমার অনেক আরও বান্ধবীদেরকে ইনভাইট করেছিলাম, কিন্তু ওই এসেছে। মানে একেই বলে বন্ধুত্ব না সবাই টিকিয়ে রাখতে পারে না। মানে কি বলবো, আমরা মেয়েরা না সব সময়, যেমন ছেলেরা সবসময় বন্ধুদের নিয়ে সবসময় আড্ডা মারে না, তবে দিনের ভেতরে একবার হয় কাজের ফাঁকে আড্ডা মারে, কিন্তু আমরা মেয়েরা সেটা পারি না। তো কি বলবো, এই জিনিসটা আমরা মেয়েরা ওই জন্য বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারি না, কিন্তু চাইলে কিন্তু এটা করা যায়। ওর যেমন সংসার হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আমারও হয়েছে, তার ভিতরেও এইগুলোই সময় যখন মানে এগুলোর সময় যখন ইনভাইট করেছি এই আশা, এটা হচ্ছে ওরা আমার রিলেশনটা একটু, বন্ডিংটা একটু স্ট্রং হওয়া, ব্যাস এইটুকুই চাই। আর কি চাই, আমরা মেয়েরা থেকে বেশি ছেলেদের মতো বাইরে গিয়ে আড্ডা মেরে বেরোতে পারবো না। যাই হোক, বাদ দাও। থালার ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। বাবাইয়ের পাপা আর আমি, মানে তোমাদের দাদাভাই আর আমি মিলে ডেকোরেশনটা করেছি। ও আমার একটু হেল্প করলো, কারণ বাবাই আজকে আমাকে ছাড়তেই চাইছে না, শুধু ও আমার কাছেই থাকবে, খুবই মানে জ্বালাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, এত বাড়িতে লোকজন দেখে না ও একটু ঘাবড়িয়ে গেছে আর মা করছে। তারপরে না দেখি যখন লোকজন বাড়ি ভর্তি, এখনই কেক কাটবে, আশীর্বাদ করা হবে, তখন বাবাইয়ের দাদু আর বাবাই ঘুমিয়ে পড়েছে। যা, সমস্ত খাবারগুলো একটু ঢেকে রাখলাম পেপার দিয়ে, একটু ওয়েট করলাম, কারণ ও একটু ঘুমিয়ে নিক, না তো আবার কান্নাকাটি করবে। সবাই দাঁড়িয়েছিল, ক্যামেরাম্যান আরও লোকজন, বাচ্চা কাচ্চারা সবাই দাঁড়িয়েছিল। আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার জায়ের ছেলে, ওকে একটু দিয়েছিলাম ফোনটা, আর ও কীভাবে ভিডিওটা করেছে একবার দেখো, প্রচণ্ড দুষ্টু ও। যাই হোক, ও কিন্তু খুবই ভালো ভালো একটা মনের ছেলে, ও যেন বড় হয়ে আরও ভালো মনে মানুষ হয়। আর বাবাইয়ের প্রচুর দাদা আর দিদি জানো তো, আর ওরা খুবই এক্সাইটেড বাবাইয়ের এই জন্মদিনটা নিয়ে। আমিও খুবই এক্সাইটেড। এই দেখো, আমাদের রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, শুধু বাবাই উঠলে ওকে বসিয়ে দেবো। আর আমার জায়ের ছেলে ভিডিওটা কি করে করছে দেখো, সবাই হাসছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো। আর এই হচ্ছে আমার বান্ধবীর ছেলে। বান্ধবীর ছেলেটা আমার কাছে আসতেই চায় না, ও খালি ছেলেদের কাছে যাবে। এই দেখো কাকু, তারপরে বাবাইকে জোর জবরদস্তি বলতে পারো ওঠানো হলো, ও উঠতে চাইছিল না, ওর চোখে প্রচুর ঘুম ছিল। কিন্তু কি করব, বাড়ি ভর্তি এত লোক হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন যদি খাইয়ে না দেওয়া হয়, অনুষ্ঠানটা কমপ্লিট না করা হয়, তাহলে লোকজনের বেশি অসুবিধা হবে। তো যার জন্য একটু বাবাইকে কষ্ট করে উঠিয়ে দিলাম, ওকে একটু কষ্ট দিলাম, উঠতে চাইছিল না। দেখো প্রচণ্ড চোখে ওর ঘুমের ঝুল, তাও হালকা করে উঠিয়ে দিয়ে আমরা ওকে বাইরে নিয়ে চলে গেলাম, কারণ ছবি আর আশীর্বাদটা করা হয়ে গেলে আর একটা কেক নিয়ে এসেছিলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুগুলো, তো ওই কেকটা কাটিং করিয়ে দেওয়া হলো, ব্যাস এইটুকুই। আর যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে ও তো ঘুমিয়ে চলে যাবে 4টে পর্যন্ত, যার জন্য ওকে একটু জোর করে উঠালাম। তারপর একটু ফ্রেশ লাগছিল, দেখো হাসাহাসি করছিল, আর ওর জুতোটা খুলে দিল ওর বাবা, জুতো পরেই শুয়ে পড়েছিল। আর আমি বেশি টাচ করতে যাইনি ওকে, কারণ একটু টাচ করলে ও উঠে পড়বে সেই জন্য। আর তারপরে বাবাই খুব সুন্দর পোজ দিয়েছে, ফটো ক্লিক করেছে, সেগুলো তো পরে তোমাদের সাথে শেয়ার করবোই, আপাতত ভিডিওটা দেখতে থাকো। না কি বলবো, কিছু তো বলো। ছেলের বউ কিছু না বললে হবে? আমি চাই আংটি। ওরে বাবা, তোমার বেটা আমার আংটি গিফট করো।
এখন আমার শাশুড়ি মা মানে বাবাইয়ের ঠাম্মি বাবাইকে আশীর্বাদ করছে, আর পাশে ওর দিদি বসে আছে। তারপরে আমার মা আশীর্বাদ করছে, আর বাবাইয়ের রিয়াকশন দেখো, আর বাবাই কি করছে দেখো চকলেটগুলো নিয়ে। তারপরে আমার বাবা আশীর্বাদ করলো, মানে ওর দাদুকেও এত ভালোবাসে, এদিকে আশীর্বাদ করছে আর ও দাদুর দিকে তাকিয়ে আছে। তারপরে দাদুর কোলে উঠে চলে গেল। মানে ও দাদুকে দেখলে পরে পাগলই হয়ে যায় বলতে পারো। দেন আশীর্বাদ করলো পরি, মানে ওর দিদির দিদুন, এটা হচ্ছে বাবাইয়ের দিদির দিদুন, তো উনি আশীর্বাদ করলো। আর তারপরে বাবাইয়ের যে মা আশীর্বাদ করলো, খুব সুন্দর সুন্দর ছবি তুললো যে মার সাথে।
তারপরে আমি আসলাম, আশীর্বাদ করলাম, ভাবছিলাম কিছু ফটো ক্লিক করব, কিন্তু বাবাই প্রচণ্ড দুষ্টুমি করছিল, তার ভেতরে আমি আর ওর পাপা কিছু ফটো ক্লিক করলাম। এই অনুষ্ঠানটার মানে কি বলো তো? বাচ্চাদের জন্মদিন করা। এই হচ্ছে সবাই বড়রা যারা, তারা আশীর্বাদ করবে এবং ওদের জীবনটা আরও সহজ হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে। তো এই জন্যই করা। এবার যদি সবাই আশীর্বাদ না করে তাহলে কি হয় বলো? তার জন্যই সবাইকে, বড়োদেরকে বললাম সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়। এবার আসলো কেক কাটার পালা। আর এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তোমরা তো চেনোই, আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আর ওরা এই কেকটা নিয়ে এসেছিলো, একটা সুন্দর সাইকেল গিফট নিয়ে এসেছিলো, যেটা বাবাইয়ের তো খুবই পছন্দ। বাবাইয়ের কি, আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের এবং যে যারা গেস্ট এসেছিলো সবার পছন্দ। এবং এই কেকটা ওর খুব পছন্দ হয়েছে বাবাইয়ের, যেহেতু বাচ্চারা এই সমস্ত জিনিসই বেশি পছন্দ করে। আর বাবাই না নিজেই কেক কাটছিল, আর কেকটাও খুব সুন্দর ছিল। এদিকে সবাই মিলে কেক কাটিং করা হচ্ছে। অ্যাকচুয়ালি কেকটা দাদারাই নিয়ে এসেছিলো এবং ওদের ইচ্ছে ছিল যে বাবাই কেক কাটবে, তাছাড়া আমাদের ভেতরে তো কেক কাটে না। তো আমি ভেবেছিলাম যে কেকটা আমরাই কাটবো, বাবাইকে দিয়ে কাটাবো না। কিন্তু মানে ওই অনুষ্ঠানের ভেতরে কখন যে কেকটা আমরা কাটিং করে ফেলেছি বাবাইকে দিয়ে, কি বলবো। যাই হোক, হয়ে গেছে, এখন একটা ভুল কি করা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে, বাচ্চা যতদিন না 5 বছরের হচ্ছে ততদিন কেক কাটিং করে না, বাকি সমস্ত কিছুই করে, ব্যাস এটাই যা। দিয়ে আমরা সুন্দর করে কেক কাটিং করলাম, আর বাবাই না লাস্টের দিকে পুরো কেকটা আমার মুখে লাগিয়ে দিয়েছিল।
তারপরে সবাই খাওয়া দাওয়া করতে বসে, মানে এর আগেই সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে গেস্টগুলো। এটা হচ্ছে লাস্টের আগের ব্যাচটা, এবং তারপরে আমরা বসি। আর কি বলবো, মানে আউটসাইডটা তো দেখানো হয়নি কেক কাটিংয়ের সময়, তখন প্রচণ্ড ভিড় ছিল, বাড়িতে তো পা রাখার জায়গা হচ্ছিল না। যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া হচ্ছে করলাম, এবং এইদিকে হচ্ছে অবিদা খেলছিল সাইকেলটা নিয়ে। সবাই বসে আছে, সব দাদাগুলো, এবং রিয়া দিও বসে আছে আমার ঘরে। এটা হচ্ছে আমার ঘর। আর বাবা এসে সাইকেলটা চালাচ্ছিল, দেখো কি কিউট লাগছে সাইকেলটায় বসে ওকে। আর এই যে এটা হচ্ছে রিজুদাই মানে এই সাইকেলটা পছন্দ করে নিয়ে এসেছে, ফুল ক্রেডিট এনারই। আর আজকে না ভিডিওতে ফুল মেনুটা দেখাতে পারিনি, তবে মুখে আমি বলে দিচ্ছি। এই দেখো, আমরা 3 যা আর আমার বোনু সবাই মিলে ভিডিও করছিলাম, এখানে ছবিও তুলেছি কিছু, তারপর পরি সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দিয়েছি। চলো তোমাদেরকে বাইরে থেকে ভেতর পর্যন্ত আমাদের ডেকোরেশনটা দেখাই। দেখো সুন্দর করে এখানে বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল, যে দাদাভাইটাকে দিয়েছিলাম, খুবই ভালো। এবং ভেতরের এইটা ছিল এই দুটো ডেকোরেশন, দেখো দুটো মিলে বেস্ট জমে ক্ষীর। আমার তো দারুণ লাগছিল। দিয়ে বাবাইকে নিয়ে বাইরে লাস্টের দিকে একটু ঘুরু করছিলাম। আর হ্যাঁ, যে মেনুটা সেটা পরের ভিডিওতে বলে দেবো। আর এই গিফটগুলো পেয়েছিলাম, এই গিফট পরের ভিডিওতে আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওটা এতটাই ছিল আজকের মতো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।